আমরা হুজুররা খুব টেনশনে থাকি, ঠিক কিনা বলেন? বাড়িতে দাওয়াত দেন, কিছু বলতে পারি না, না গেলেও মসজিদের ইমামতি থাকে না, ঠিক কিনা? বাবারা পায়ে ধরে বলতেছি, একজন দোয়া করার জন্য মানুষ আপনারা রাইখে দিয়ে, মসজিদের ইমাম সাহেব যদি পেটের ভিতরে সুদের টাকা যদি আপনি ঢোকান, ওই ইমামের নামাজ হবে না, বাকি তোমাদেরও কিন্তু নামাজ হবে না। তুমি যদি সুদ খাও একা বললে, আর যদি ইমামের সুদের টাকা যদি তুমি খাওয়াও, তাহলে পুরো মসজিদের মুসল্লিদেরকে তোমরা মাইরা ফেললে, ঠিক কিনা বলেন? কারণ মসজিদের ইমামের যদি নামাজ না হয়, তাহলে তোমাদের কারোর নামাজ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য তোমাদের পায়ে ধরে বলি, তোমরা যা করো করো, ইমাম সাহেবকে যদি কোনোবারে দাওয়াত দেন, আমাদেরকে যদি দাওয়াত দেন, পায়ে ধরে বলি হারাম টাকা আমাদেরকে খাওয়াইবেন না। কারণ আমরা যখন দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের পেটের ভিতরে যদি হারাম খায়, তাহলে হারাম খায়ে আল্লাহর কাছে দোয়া তো দূরের কথা, কাবা ঘরে যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, কোনদিন ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। এখন ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ব্যাংকের সাথে লেনদেন করা এটা কিন্তু হারাম, ঠিক কিনা বলেন? জমি বন্দুক নেওয়া এটা কিন্তু হারাম, এটা কিন্তু সুদের একটা তালিকায় পড়ে যায়। বাবারা, হক কথাগুলো বলতে হবে। ব্যাংকে সিসি লোনের মাধ্যমে ব্যবসা করবেন, এটাও কিন্তু সুদের একটা পর্যায়ে চলে যায়। এই যে হাদিসটা শুনলেন, মদ খাবে যে একই গুনাহ, মদ বিক্রি করলে একই গুনাহ, মদের প্রস্তুতকারক একই গুনাহ, যে গাড়িতে আসবে সে গাড়িওয়ালাও পাপী। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ওই সুদ যে ব্যক্তি যে ঘরের ভিতর আছে সব কিন্তু হারাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একটা হাদিসের ভিতর এসেছে, আল্লাহর নবী বলতেছেন, মানুষের কি হলো, মানুষ হারাম খায়ে খায়ে যখন কাবা ঘরের ভিতরে দু হাতটা তুলে দিয়ে আল্লাহর কাছে যখন মুনাজাত করে, আল্লাহর নবী বলতেছেন, অথচ যে হাত তুলে যে সে মুনাজাত করতেছে, সেই হাতটাই হলো নাপাক, কারণ তার পেটের ভিতর হারাম খাবার আছে। যে সে কাপড়টা পরেছেন, এই কাপড়টা পর্যন্ত নাপাক, হারাম টাকা দিয়ে কিনা। ও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করব না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সাবধান, আমাদের কোনোদিন হারাম খাওয়ানোর চেষ্টা করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যার বাড়ি সুদের, আমরা তো জানি না, ঠিক কিনা বলে? আমরা জানি নাকি কার বাড়ি কি হয়? মসজিদ কমিটি কিন্তু জানে। আমাদের পেটে যদি হারাম খায়, তারা কিন্তু দায়ী থাকবে, ঠিক কিনা বলি? কথা কি সঠিক না বেঠিক? বলেন। কারণ মসজিদের ইমামের কাছে মানুষ দোয়া চায় না, চায় না? প্রত্যেক শুক্রবারে দোয়া করতে হয়। তোমার কারণে যদি একটা ব্যক্তির দোয়া যদি কবুল না হয়, ওই দায়িত্ব কিন্তু আপনাদেরকে নেওয়া লাগবে। আমরা সাধারণত হারামের কাছেও যাই না। এখন দাওয়াত দিয়ে যে আপনারা আমাদের খাওয়ান, এবং জানি না কার বাড়ি কি অবস্থা, কোন অবস্থায় আমাদের খাবার দাবার দিচ্ছেন। এখন যদি না যায়, তাও তো মসজিদে ইমামতি থাকে না, ঠিক কিনা বলে? কথা কয় না? হুজুরের দাওয়াত দিলাম, হুজুর কি অহংকার হয়ে গেছে, হুজুর আসলো না, কি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। অথচ হুজুর তো জানে, হুজুর যা জানে তুমি তো তা জানো না, ঠিক কিনা বলেন? হুজুর তো জানে, হুজুর তো আল্লাহর ভয় করে, ঠিক কিনা বলেন? আল্লাহ যে আমাদের দিকে তাকিয়ে আছে, সঠিক কথাগুলো যদি না বলি, মাইক তো উপর থেকেও আমি খাবো। এই জন্য উপরের মায়ের যন্ত্রণা বেশি, আর নিচের মায়ের যন্ত্রণা কমে, এই জন্য বলি, ঠিক কিনা বলেন? কারণ আমরা আল্লাহর চাকরি করি না, করি না? যারা বলে কার চাকরি করে? আল্লাহর চাকরি করি। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমাদেরকে ওই পথে আমাদের নিয়ে যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মন খারাপ করলেন? মন খারাপ করেন না। যাই